চাইনিজ শব্দ মিং অর্থ উজ্জ্বল। হয়তো গভীর সমুদ্রে উজ্জ্বলতা ছড়ানোর লক্ষ্য নিয়েই ১৯৯০ সালে চীনের নৌবাহিনীতে যুক্ত হয়েছিল মিং ক্লাস 035G টাইপের এই ডিজেল চালিত ইলেকট্রিক ডুবোজাহাজগুলো। গত ১৪ নভেম্বর প্রায় ১,৫০০ কোটি টাকা মূল্যে চীনের কাছ থেকে মিং ক্লাস দুটি সাবমেরিন বুঝে পায় বাংলাদেশ। চীনের বিভিন্ন গণমাধ্যম জানায় 035 টাইপের এই সাবমেরিনগুলো গড় আয়ুষ্কাল ধরা হয় ২৫ বছর, তবে সংস্কার করে আয়ুষ্কাল বাড়ানো যায়। বাংলাদেশের কাছে বিক্রির আগে সংস্কার ও আধুনিকায়ন করে এর কার্যক্ষমতা ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। যোগ হয়েছে নতুন সেন্সর এবং আধুনিক কমিউনিকেশন সিস্টেম। সাবমেরিন দুটি টর্পেডো ও মাইন ব্যবহার করে শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিন আক্রমণ করতে সক্ষম বলে জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর জনসংযোগ পরিদপ্তর। প্রায় ১৮০ ফুট গভীরে নামতে সক্ষম এই ডুবোজাহাজগুলো বাংলাদেশের বিশাল সমুদ্র সীমার সম্পদ রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নৌবাহিনী তার সমুদ্রপৃষ্ঠে, অন্তরিক্ষে এবং সমুদ্র তলে তার ক্ষমতা থাকা উচিত। সাবমেরিন আমাদের ক্ষমতা দিবে যে সমুদ্রের নিচে থেকে অপারেট করা একটা টেকনোলজি যেটা আছে, তো আমরা কেন পিছিয়ে থাকব? বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের কোনো দেশের যুদ্ধের শঙ্কা নেই, তবে বিদেশে মর্যাদা বৃদ্ধি ও কৌশলগত কারণে বাংলাদেশ নৌবাহিনীর ত্রিমাত্রিক হয়ে ওঠা জরুরি। এর বাইরেও বঙ্গোপসাগরে দেশের আমদানি রফতানির লাইফলাইন সমুদ্র পথ রক্ষায় গুরুত্বপূর্ণ এই সাবমেরিনগুলো। বাংলাদেশের এখন যে অবস্থানটা সেটা হচ্ছে এই যে স্ট্র্যাটেজিক ফালক্রামে বাংলাদেশের আজকে পিভট পয়েন্ট। এখানে যারা ইনভেস্ট করবে তাদের আউটলুক হবে যে হোয়াট ইজ দ্য সিকিউরিটি অফ দিস ইনভেস্টমেন্ট। আর একটা কমিউনিকেশন হাব হতে হলে আপনাকে এই সি লাইন্স অফ কমিউনিকেশনকে প্রোটেক্ট করার মতো সক্ষমতা থাকতে হবে। অনেক সারফেস শিপ দিয়ে আমরা যে সক্ষমতা, যে ধরনের ডিটেন্স ক্রিয়েট করতে পারতাম, সেটার অনেক গুণ বেড়ে যাবে এই সাবমেরিন যোগ হওয়ার ফলে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।